আশাজি আম আমাদের জীবনের একটা কি বলবো মানে আমাদের আমাদের সমগ্র আ সাংস্কৃতিক আ জীবনের সুর আ এবং সঙ্গীতের আ সমস্ত আ বিষয়ে উনি দেবী ছিলেন। মানে আমার মনে হয় এরকম নক্ষত্ররা মানে মহাকাশ থেকে হয়তো কখনো, কখনো খসে পড়েন। তার মধ্যে উনি একজন ছিলেন। অবশ্যই জানতাম উনার শরীর ভালো নেই। উনি চলে উনার হয়তো চলে যাবার সময় হয়েছিল। কিন্তু আম চলে যাওয়াটা কখনোই এই শিল্পীরা বা এইরকম ধরনের স্রষ্টারা কখনো চলে যান না বলে আমার মনে হয়। আ তারা থেকে যায় আমাদের সবার নিবিড় ভালোবাসায়, তাদের কীর্তিতে, তাদের আ সঙ্গীতের জগতে যেই সঙ্গীত আ শুধু আমাদের না, আমাদের পরবর্তী যত জেনারেশন আসবে, তাদের সবাইকে সমৃদ্ধ করবে। আশা ভোসলে সেরকমই একটি নাম। আমি খুব আ আমি খুব বলব যে আমি প্রিভিলেজ যে আমার অনেকগুলো প্লেব্যাক আশাজি করেছিলেন এবং আ বেশ কিছু গান আমি লিপ দিতে পেরেছিলাম ওরম মহান স্রষ্টার গলায়। তো সেটা আমার কাছে একটা খুব বড় পাওনা এবং পাওয়া। আর উনার সঙ্গীত জগতের একটি নক্ষত্রপতন হলো। আ কিন্তু উনি আমাদের যা দিয়ে গেছেন আজকে উনার ৯২ বছর বয়স অব্দি উনি যেভাবে গেয়ে গেছেন, উনি যেভাবে এন্টারটেইন করে গেছেন মানে শি ওয়াজ আ রিয়াল এন্টারটেইনার এবং এন্টারটেইনমেন্ট এর লাস্ট ওয়ার্ড হচ্ছে আশা ভোসলে এবং আমি মনে করি যে যেখানেই উনি থাকবেন সেখানেই উনি সুর সৃষ্টি করবেন। উনি তার সঙ্গীত সৃষ্টি করবেন। তাই আশাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ওনার আত্মার শান্তি কামনা করি এবং আমাদের পৃথিবীতে আবার অপেক্ষা করব আবার কবে আরেকজন আশা ভোসলে আসবেন।